আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে আমি আজকে একটি ভিডিও পোস্ট করেছি, দেখবেন। তাতে আমি যার কথা লিখেছি তিনি হলেন এই যে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন একটি কথা বলেছিলেন যেটি অত্যন্ত সত্যি প্রাসঙ্গিক এই বৃষ্টির দিনে। তিনি বলেছিলেন যে তিনি নাকি বৃষ্টিতে হাঁটতে খুব ভালোবাসতেন, কারণ বৃষ্টিতে ওনার চোখের জল কেউ দেখতে পায় না। আর উক্ত কারণে এই কথাটাও আমার খুব ভালো লেগেছে। আর আমিও যখন বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হলে আমিও বৃষ্টির মধ্যে হাঁটতে ভালোবাসি। তো সেই চার্লি চ্যাপলিন যিনি কথাটি বলেছিলেন, আমি তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন। তো আজকে আমি এই চার্লি চ্যাপলিনের সাথে আমি যেখানে এই ভিডিওটি বানাচ্ছি, এই স্থানটি ঠিক কোন জায়গায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের। তো আর এখানে পৌঁছাতে হলে কিভাবে পৌঁছাবেন, এইখানে প্রবেশ করার জন্য টিকিট মূল্যই কত বা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত জানানোর উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। তো আপনি যদি এখানকার এই সমস্ত তথ্য জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে আপনি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবং আমার এই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হিসাবে এসে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবেন যে দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের সাথে আমার সময় কাটানোর কিছু মুহূর্ত। সেই বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে কে নেই? রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রয়েছেন বিরাট কোহলি, নীরজ চোপড়া থেকে শুরু করে বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি ও রোনাল্ডিনো। এছাড়া রয়েছেন বাংলার নামকরা ফুটবলার শৈলেন মান্না। সিনেমা জগতের রয়েছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, দেব, উৎপল দত্ত, শুভেন্দু চট্টোপাধ্যায়। এছাড়া রয়েছেন রাজনীতিবিদ সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এদের সাথে রয়েছেন আমাদের দেশের একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়া রয়েছেন চার্লি চ্যাপলিন, সুনিতা উইলিয়ামস। এদের সাথে সময় কাটানোর যে মুহূর্তগুলো, এগুলো ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখুন। এই দেখুন বিগ বির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, অমিতাভ বচ্চন। এই দেখুন বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। দেখুন এখন দাঁড়িয়ে রয়েছি সুর সম্রাজ্ঞী আমাদের লতা মঙ্গেশকরের সামনে। এই দেখুন কিং খান, শাহরুখ, আমরা সকলেই চিনি, যিনি প্রথমে টেলিভিশনে তিনি ওই সার্কাস যে সিরিয়াল, সেখান থেকে উনি আজকে এই স্থানে পৌঁছেছেন। উনি যে এখন বর্তমানে যেখানে উনি পৌঁছেছেন, মানে উনি প্রচণ্ড সংগ্রাম করেছেন, তবেই উনি এই স্থানে পৌঁছেছেন। শুধুমাত্র শাহরুখ খানের গলা স্টাইল আর চুলের নকল করলে হবে না, তার যে সংগ্রাম, লড়াই করার তার যে মানসিকতা, সেটাকে অনুকরণ করতে হবে। তবে আপনি শাহরুখের মতন শাহরুখ যে বর্তমানে যে স্থানে পৌঁছেছে, সেই স্থানে পৌঁছাতে পারবেন। হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তিনি বর্তমানে বেঁচে নেই। এনার যে মৃত্যু, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এনার মৃত্যুটা নিয়ে প্রচণ্ড সংশয় রয়েছে সকলের মধ্যে। তো যাই হোক, এখানকার যতগুলো মূর্তি রয়েছে, তার মধ্যে এই মূর্তিটি হচ্ছে একদম জ্যান্ত, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন সুশান্ত সিং রাজপুতের একদম মানে জ্যান্ত যেমন মূর্তি দাঁড়িয়ে রয়েছেন উনি। তো এই মূর্তিটির জন্য এখানকার যিনি এই মূর্তিটি বানিয়েছেন, তিনি অজস্র পুরস্কার পেয়েছেন। এই মূর্তিটির জন্য দেখতে পাচ্ছেন এখানে পুরস্কারগুলো নামানো রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি সুনিতা উইলিয়ামসের সামনে, যিনি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত খ্যাতনামা মার্কিন মহাকাশচারী এবং মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। এরপর আসি আমি যে স্থানে এতজন ব্যক্তিত্বের সাথে সময় কাটালাম, সেই স্থানটি কোথায় অবস্থিত এবং এখানে প্রবেশ করার নিয়মই বা কী, মানে কটার সময় খোলা হয় এবং কোটায় বন্ধ হয়, এবং এখানে ঢোকার যে টিকিট মূল্য কত, এবং এই স্থানে পৌঁছাতে হলে আপনি কিভাবে পৌঁছাবেন, এই সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিই। এটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল শহরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। একজন বিখ্যাত ভারতীয় শিল্পী
সুশান্ত রায় এই জাদুঘরটি নির্মাণ করেন। বিখ্যাত মাদাম তুসো দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি, বিনোদন, ক্রীড়া, বিজ্ঞান আরও বহু বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বের প্রাণবন্ত মূর্তি দিয়ে একটি আস্ত জাদুঘর বানিয়ে ফেলেছেন। এখানে দেখতে পাচ্ছেন টিকিট মূল্য রয়েছে ছোটদের 50 টাকা আর বড়দের হচ্ছে 100 টাকা, এই যে আমরা দেখতেই পাচ্ছেন। এরপর আসি, এখানে দেখুন কাদের কাদের মোমের মূর্তি রয়েছে। এখানে আপনি পরপর আপনি এই ভিডিওর অংশটি দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে বহু মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদান রেখেছেন। তাদের এই দেখুন উত্তম কুমার, সুচিত্রা সেন, এদের মূর্তি এখানে রয়েছে। এরপরে আপনি দেখতে পাবেন এখানে দেখুন এই যে সুভাষ চক্রবর্তী, বিখ্যাত রাজনীতিবিদ, ওনারও আছেন। এরপরে আপনি দেখতে পাবেন আমাদের বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই দেখুন ওনার মূর্তিও রয়েছে। এই দেখুন আমাদের ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, ওনার এখানে মূর্তি রয়েছে। এই দেখুন উৎপল দত্ত, অভিনেতা নাট্যকার উৎপল দত্ত, এবং বিখ্যাত আমাদের বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। দেখুন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার মূর্তিও রয়েছে। এই মূর্তিগুলো বানিয়েছেন সুশান্ত রায়, আসানসোলের একজন বিখ্যাত ভাস্কর। এবং এই মূর্তিগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের দেশের একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দেখুন প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়কে তার মোমের মূর্তি উপহার দিয়েছিলেন এই আসানসোলের বিখ্যাত ভাস্কর এই সুশান্ত রায় মহাশয়। সেই চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। এই দেখুন আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনাকে আর্জেন্টিনা যেতে হবে না। আপনি যদি এই আসানসোলের এই জাদুঘরে পৌঁছে যান তাহলে আপনি লিওনেল মেসির সাথেও আপনি সেলফি তুলতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন নীরজ চোপড়া, এই দেখুন বাংলার ফুটবলার শৈলেন মান্না, বহু মানুষের এখানে মোমের মূর্তি। এই সুশান্ত রায় আমাদের যে আসানসোলের বিখ্যাত ভাস্কর উনি, তো উনি এই সব মূর্তিগুলো তৈরি করে এখানে রেখেছেন। একটা আস্ত জাদুঘর বানিয়ে ফেলেছেন। মাদাম তুসোর যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের আদলে তিনি আসানসোলের যে মহিশিলা কলোনি রয়েছে হামিদনগরের, সেখানে এটি অবস্থিত। এটি আসানসোল শহরের মহিশিলা কলোনির হামিদনগরে অবস্থিত। এটি দুপুর বেলায় 11টা নাগাদ খোলা হয় এবং রাত্রি 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়। প্রতিদিন খোলা হয় প্রায় দুপুর 11টা নাগাদ এবং বন্ধ হয় প্রায় রাত্রি 8:30 নাগাদ। এই স্থানটি আসানসোল স্টেশন থেকে 3.4 কিলোমিটার, আর আসানসোল যে বাস স্ট্যান্ড রয়েছে সেই আসানসোল বাস স্ট্যান্ড থেকে 2.7 কিলোমিটার। এই জাদুঘরে রয়েছে আরেকটি অনবদ্য সৃষ্টি, সেটি হলো শীষমহল। এই শীষমহলটি সুশান্ত রায়ের আরেকটি সৃষ্টি। এটি আয়নার প্রাসাদ নামেও পরিচিত। তিনি রাজস্থানের আসল শীষমহল দ্বারা অনুপ্রাণিত হয়ে কাঁচ এবং আয়না দিয়ে নকশার মাধ্যমে এই শীষমহল বানিয়েছেন। এটি তৈরি করতে প্রায় 13 বছর লেগেছিল। এটা সত্যজিৎ রায়ের কারুকাজ এবং শৈল্পিকতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। তো এই শীষমহলটিতে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে মনে হবে যেন আপনি জয়পুরের কোনো প্রাসাদের মধ্যে রয়েছেন। শীষমহলের ভেতরের দেওয়াল এবং ছাদে চমৎকার কাঁচের কাজ এবং আয়নার নকশা ব্যবহার করা হয়েছে, যা দেখলে মনে হয় যেন রাজস্থানের কোনো প্রাসাদে এসে দাঁড়িয়েছেন। এই আয়নাগুলি এক ধরনের দৃষ্টি বিভ্রম তৈরি করে, যা এক অসাধারণ দৃশ্য অভিজ্ঞতা দেয়। শিল্পী সুশান্ত রায় তার নিপুণ হাতে এই স্থানটি নির্মাণ করেছেন, যা পশ্চিমবঙ্গ তথা আসানসোলের
অন্যতম গর্ব। শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি মূর্তিগুলো এতটাই বাস্তবসম্মত যে অনেক সময় মোমের তৈরি বলে বিশ্বাস করা কঠিন হয়। মোমের মূর্তি বানানোয় ইতিমধ্যেই দেশ বিদেশে পরিচিত মুখ আসানসোলের সুশান্ত রায়। কলকাতার মাদার ওয়ার্কস মিউজিয়ামেও সুশান্ত রায়ের তৈরি মোমের মূর্তি রয়েছে বেশ কয়েকটি। 2001 সালে প্রথম মোমের মূর্তি তৈরি করেছিলেন সুশান্ত রায়। মূর্তিটি ছিল বিগ বি অমিতাভ বচ্চনের। তারপর কলকাতায় মাদার ওয়ার্কস মিউজিয়ামেও বিশিষ্টদের মোমের মূর্তি তৈরি করার পর তার স্বপ্ন যেন উড়ান পায়। সুশান্ত রায়ের হাতের কাজ ছুঁয়ে যায় জনপ্রিয়তার শিখর। এমনকি খোদ অমিতাভ বচ্চনের বাড়িতেও শোভা পেয়েছে সুশান্ত রায়ের হাতে তৈরি বিগ বির মূর্তি। ভিডিওর শেষ অংশ দেখে বুঝতে পারছেন আমি বর্তমানে বসে রয়েছি কোন বনেগা করোড়পতির মঞ্চে অমিতাভ বচ্চনের সামনে, বিগ বি অমিতাভ বচ্চনের সামনে। তো আপনিও যদি এই অমিতাভ বচ্চনের সামনে বসতে চান এই কোন বনেগা করোড়পতির মঞ্চে, তাহলে পৌঁছে যান আসানসোলের মহিশিলা কলোনির যে সুশান্ত রায় ওয়ার্কস মিউজিয়াম রয়েছে, সেই সুশান্ত রায় ওয়ার্কস মিউজিয়ামে। এই সুশান্ত রায় ওয়ার্কস মিউজিয়ামটি আসানসোলের মহিশিলা কলোনির হামিদনগরে অবস্থিত। এটি দিনের বেলায় 11টা থেকে দুপুর 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এর টিকিট মূল্য ছোটদের 50 টাকা আর বড়দের 100 টাকা। এখানে পৌঁছাতে হলে আপনি আসানসোল স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। যারা আসানসোল বেড়াতে যাচ্ছেন তারা অবশ্যই এখানে যেতে ভুলবেন না।